যখন কারো উপস্থিতিতে নীরবতাও অস্বস্তিকর না হয়ে উষ্ণ লাগে, তখন বুঝতে হবে আপনি খুব বিরল কিছু পেয়েছেন। তারাই সেই মানুষ যাদের কাছে মন বারবার ফিরে যেতে চায়, কারণ না জেনেও। যেন বাড়ির শান্তির মতো লাগে এমন বন্ধু। পর্ব 2। জীবনের কিছু মানুষ শুধু আপনার বন্ধু হয়ে ওঠে না, তারা এক ধরনের বাড়ি হয়ে যায় যেখানে আপনি নিজের অজান্তেই ফিরে আসেন। তাদের কাছে আপনার নিজেকে ব্যাখ্যা করতে হয় না, কারো মনে দাগ কাটতেও হয় না, অথবা আপনার ক্লান্ত অগোছালো হৃদয়ের অংশগুলো লুকাতে হয় না। তাদের উপস্থিতি অদ্ভুতভাবে পরিচিত, নিরাপদ এবং শান্তিময় লাগে। মনে হয় আপনার আত্মা যেন তাদেরকে অনেক আগেই চিনে ফেলেছিল, আপনি নিজে বুঝে ওঠার অনেক আগে। এই বন্ধুর সঙ্গে নীরবতা সহজ, হাসি স্বতঃস্ফূর্ত এবং সত্য বলা স্বাভাবিক হয়ে ওঠে। তারা আপনাকে গ্রহণ করে আপনার ভালো সময়ে, কঠিন সময়ে, আপনার উজ্জ্বল মুহূর্তে এবং অনিশ্চয়তার ভিতরও। তাদের সঙ্গে আপনাকে অভিনয় করতে হয় না, আপনি কেবল আপনিই থাকেন। মিল থাকা জরুরি নয়। বাড়ির মতো লাগে এমন বন্ধু সবসময় আপনার শখ বা পটভূমি ভাগ করে নাও নিতে পারে। যা সত্যিই গুরুত্বপূর্ণ তা হলো সম্পর্কের আবেগীয় গঠন, দয়া, শ্রদ্ধা, সহমর্মিতা, মানসিক সামঞ্জস্য, মূল্যবোধের মিল, আন্তরিকতা। দুজন ভিন্ন মানুষও বন্ধুত্বে বাড়ি খুঁজে পেতে পারে যদি তারা হৃদয়ের দিক থেকে একসঙ্গে চলতে পারে। এই ধরনের বন্ধুত্ব কিভাবে লালন করবেন? এই ধরনের বন্ধুত্ব কোমল যত্নপ্রাপ্য। উপস্থিত থাকুন এবং তাদেরকে মন দিয়ে শুনুন। ফিল্টার ছাড়া সৎভাবে চিন্তাভাগ করুন। তাদের ছোট ছোট কাজগুলোর কদর করুন। প্রয়োজনে পাশে এসে দাঁড়ান। তাদের সীমারেখার প্রতি সম্মান দেখান। তাড়াহুড়া নয়, স্বস্তিতে সময় কাটান। বিরোধ হলেও কোমল ভাষায় যোগাযোগ করুন। এই বন্ধুত্বগুলো যত্ন পেলে আজীবন টিকে থাকে। সময়ের সঙ্গে কেমন অনুভব হয়? মাস বা বছর পেরিয়ে গেলে আপনি লক্ষ্য করবেন তাদের কাছে স্বস্তি, স্বচ্ছতা বা নিছক উপস্থিতির জন্যই যান। চাপ ছাড়াই দুজন দুজনের সঙ্গে পাশাপাশি বেড়ে ওঠেন। আন্তরিকভাবে একে অপরের সাফল্য উদযাপন করেন। দুজনেই একে অপরের মানসিক পৃথিবীর খোঁজ রাখেন। হারানোর ভয় থাকে না, কারণ সম্পর্ক শর্ত নির্ভর নয়। এটি লেনদেন নয়, বিশ্বাসের উপর দাঁড়ানো একটি সম্পর্ক। তারা নীরবে শোনে, অনুভব করে অন্তরের সূক্ষ্ম সুর। আপনার নীরবতায় দেয় সঙ্গ, দিনকে করে তোলে উজ্জ্বল, মধুর। কথার প্রয়োজন নেই, তবু তারা বোঝে হৃদয়ের ভাষা। যেন জীবন বিচ্ছিন্নতাও তাদের কাছে ধ্বনিত হয় মিলনীয় আশা। কল্পনা করুন দুই বন্ধু সপ্তাহের ক্লান্তি পেরিয়ে ছাদে বসে আছে। কোনো গভীর কথা নয়, জোর করে হাসিও নয়, শুধু একই নীরবতা, একই চা, একই আকাশ, এগুলোই যথেষ্ট। ফিরে যাওয়ার সময় আপনি নিজেকে একটু হালকা অনুভব করেন। মনে হয় কেউ অযথা চেষ্টা না করেও দিনের একটি ছোট অংশ আপনার হয়ে বহন করছে। এই ধরনের বন্ধুই বাড়ির মতো লাগে। মূল কথাটি হলো ফ্রেন্ডস হু ফিল লাইক হোম। অর্থ আপনি এমন মানুষকে বেছে নেন এবং লালন করেন যারা আপনার জীবনে উষ্ণতা, শান্তি এবং গ্রহণযোগ্যতার অনুভূতি নিয়ে আসে। যাদের কাছে আপনার আত্মা বিশ্রাম নিতে পারে। যখন আপনি এমন বন্ধু খুঁজে পান যাদেরকে বাড়ির মতো লাগে, তাদের যত্ন নিন, কারণ তারা সেই বিরল মানুষ যারা আপনার জীবনকে উষ্ণ করে, ভার কমায় এবং আপনাকে গভীরভাবে মানবিক অনুভূতিতে ভরিয়ে দেয়। তারা সাধারণ সময়গুলোকে সমৃদ্ধ, নিজস্ব মনে করায় আর আপনার হৃদয়কে বানিয়ে তোলে আশ্রয়ের মতো নরম এক জায়গা। কারণ
কখনো কখনো জীবনের সবচেয়ে বড় উপহার কোনো থাকার জায়গা নয়, বরং সেই মানুষগুলো যাদের উপস্থিতিতে আপনি বাড়ির মতো অনুভব করেন। Until we meet again.